আমার আব্বা জানেরা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানেরা, আল্লাহ পাক ওয়াজ করলেন, বললেন পৃথিবী কোনো রাষ্ট্রপতি ওয়াজ করে নাই, পৃথিবী কোনো রাজ্যপাল ওয়াজ করে নাই, কোনো এমএলএ ওয়াজ করে নাই, পৃথিবী মনুষ্য জাতি ওয়াজ করে নাই। আমার স্বয়ং আল্লাহ মুমিনদের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা দলেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা মরিস না, ইন্তেকাল করিস না, দুনিয়া থেকে প্রত্যাবর্তন করিস না, স্থান পরিবর্তন করিস না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোরা কামেলে মুমিন মুসলমান না হবি, ঈমানওয়ালা না হবি, মুমিন মুসলমান না হবি, আমি আল্লাহ পাক আমার কাছে আসিস না, ইন্তেকাল করিস না, দুনিয়া ছাড়িস না, মরণ বরণ করিস না, মৌত বরণ করিস না। ও সোনা ছেলেরা, ও কলিজার টুকরা সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা মনে রাখুন, শুধু নামকে হচ্ছে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। আমরা কি করি শুনি, আল্লাহ আমাদের মেরে দেবে, আল্লাহ জন্ম দেয়, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ডাক দেবে, ঈমান আছে, ঈমান আছে, এর উপর ঈমান আছে আমাদের। কিন্তু আল্লাহ যে কথাগুলো বলেছে তার উপরে অটুট থাকা, সেটাও তো ঈমান। কিন্তু আমরা তার উপরে কজন আছি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত সাজা? 80 হব্বা, 2,88,000 বছর জেল খাটতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। কিন্তু আমরা শুনে 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 আমাদের দুটো কান ভর্তি হয়ে গেছে, অথচ আমরা প্রতিনিয়ত মোবাইলে শুনছি, আলেমদের মুখ থেকে শুনছি, ইমামদের মুখ থেকে শুনছি, কিন্তু নামাজ পড়ি না। কি রাসূলুল্লাহ জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতু ইমালি ইমালি, আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। ফাতিমা মনে রাখো, আমি তোমার আব্বা, আমি তোমার আবি, আমি তোমার পিতা, আমার দাই দিয়ে ফাতিমা তুমি সব জায়গায় পাস করে যাবে, হবে না। সোনার চাঁদেরা মনে রাখুন, ফাতিমাকে রাসূল বললেন, ফাতিমা আমল করো, আর আমরা নবীর উম্মত হিসাবে আমরা নবী দায় দিয়ে পার হব বেশহাক। কিন্তু আমাদের ঈমান যদি না থাকে, আমাদের আমল যদি না থাকে, এখানে আশাটা যদি আল্লাহ কবুল করে থাকে, আমরা প্রকৃত নবীর উম্মত হিসাবে দাবি করি, যদি আমাদের নবী আনা আদর্শ যদি থাকে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন হয়, আমার আল্লাহ পাকে হাবিব বললেন, দুনিয়াতে তোমাদের চিন্তা নাই, আল্লাহ পাক মওতের পরেও চিন্তা রাখবে না, দুনিয়াতে তুমি পথভ্রষ্ট হবে না। কোরআন বলছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাজানু ওয়া আনতুম আলাউলা ইন কুনতুম মুমিনিন। শর্ত তোমাদের মুমিন হতে হবে, দুনিয়ায় ঠকা হবে না, আখিরাতে ঠকা হবে না, কিয়ামতে আল্লাহ ঠকাবে না, পৃথিবীতে কামিয়াবি হবে। মৃত্যুর পরে যে মঞ্জিল গুলো আছে, কবর থেকে নিয়ে হাসর সিরাত পর্যন্ত সমস্ত ঘাটিগুলো আমার আল্লাহ পাক ঈমানের ওসিলায়, আমার আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে আল্লাহ সমস্ত ঘাটিগুলো উত্তীর্ণ করিয়ে, আল্লাহ সাকসেসফুল করিয়ে ময়দানে মাহশরে তুলবেন। তবে হ্যাঁ, ভয় যদি করতে হয় আমার আল্লাহর ভয় করো, শত্রু যদি করতে হয় আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের মহব্বত করো। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো, রব বলে যদি মানতে হয়, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমার নবীকে নবী বলে মানেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক কথা বলেন, হালাল রুজি খান, মাসে 1 মাস রোজা রাখেন, আল্লাহ পাক বললেন, যদি আমার ভয়ে যদি 1 রাকাত ইবাদত বন্দেগী হয়, 2 রাকাত ইবাদত বন্দেগী হয়, 10 রাকাত তো দূরের কথা, ওই 2 রাকাতটা আমার আল্লাহর দরবারে ভয়ের জন্য যদি কবুল হয়ে যায়, আমি আপনি কামিয়াবি হব। ও সোনার চাঁদের ছেলেরা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আসতে পারেন,
যদি আপনি প্রকৃত নামাজি যদি বানতে হয়, 5 ওয়াক্ত নামাজ একদিনে আমরা ভিতরে আনতে পারবো না। প্রথম আসি বাবাজিরা ভাইরা, প্রথম ওয়াক্ত শুরু হয় ফজর। ফজরটা যদি আপনি ধরতে পারেন, সোনার চাঁদেরা আল্লাহ সাক্ষী রেখে আপনারা বলুন, ওই ফজর একদিন আপনার জোহরটা পড়িয়ে নেবে। আপনি যদি জোহরটা পড়েন, আল্লাহর কসম করে বলি, ওই জোহর আপনার আসরটা দেখে নিয়ে যাবে। আর আসর যদি আপনি পড়েন, আসর করন্দন করবে, কাঁদবেন। আপনার মাগরিবটা পড়িয়ে নেবে। আর মাগরিবটা যদি আপনি পড়েন, মাগরিবের নামাজটা আপনার এশাটা পড়িয়ে নেবে। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একদিনে নামাজি হবেন না। ইসলামটা অত সোজা নয়, অত সাপটা নয়। আর দ্বীনু ইসরুন আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের হাবিব বললেন, ইসলামটা হলো সহজ। যে ভাবে নেবে, যেমন ভাবে যে নেবে, ইসলামটা যেদিক থেকে আসবে, ইসলামটা তার দিক থেকে সহজ হবে। তবে চিন্তা ভাবনা থাকতে হবে। আপনি বিভিন্ন দিক থেকে কলকাতা যেতে পারেন, আপনি মানে আপনার বাসন্তী হাই হয়ে আসতে পারেন, এই দিক থেকে আপনি যেতে পারেন। কিন্তু টোটাল মাকসুদ হলো আমার ক্যালকাটা কলকাতা যদি হয়, আপনি বিভিন্ন দিক থেকে দিনের মধ্যে এসে আমার আল্লাহকে খুশি করে, আমার নবী তামান ধরে ময়দানে মাহশরে আল্লাহ পাক, ওই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমার নবী পাকের ওসিলা করে আপনি হাসরের ময়দানে কামিয়াবি হবেন। তবে অথরিটি লাগবে। একটা মিনিস্টারের কাছে চিঠি লিখতে গেলে অথরিটি লাগে, লাগে কি লাগে না? আপনি একটা এমএলএর কাছে যাবেন, সরাসরি যাওয়া যাবে, কিন্তু মিনিস্টারের কাছে সরাসরি যাওয়া যাবে না। যাওয়া যাবে? তাহলে আমার আল্লাহর কাছে আপনি পৌঁছাবেন। আল্লাহ আপনার ভালোবাসে বেশাক। আল্লাহ যদি না ভালোবাসতেন, পৃথিবীর জমিনে আমরা আল্লাহর কত নাফরমানি করি। আল্লাহ হাওয়া বন্ধ করেন নাই, আল্লাহ বৃষ্টি বন্ধ করেন নাই, আল্লাহ মেঘ প্রয়োজন হলে মেঘ দেয়, প্রয়োজন হলে বৃষ্টি দেয়। আল্লাহ পাক আমাদের রুজি দেয়, আল্লাহ সমর বেসুমার বরকত দান করে। কিন্তু আল্লাহ হাওয়া বাতাস বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। আল্লাহ পাক আমাদের সূর্য তাপ বন্ধ করে নাই। নির্দিষ্ট টাইম আল্লাহ দান করে। কিন্তু আমরা আল্লাহর ওয়াদা নিয়াতের খেলাপ করে চলি। আমরা মুখে যেটা বলবো তার খেলাপটা আমরা চলবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ওই জন্য করে আমাদের রুজিতে বরকত হয় না। সোনার চাঁদেরা মনে রাখুন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আজ থেকে 30 বছর আগে ফজর বেলা মা চাচিরা, দাদা দাদিরা তারা ফজর বেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। গুনগুন গুনগুন করে প্রতিটা বাড়িতে কোরআনের আওয়াজ পাওয়া যেত, তাসবির আওয়াজ পাওয়া যেত, জিকিরের আওয়াজ পাওয়া যেত। কিন্তু আজকে জিকির উঠে যাচ্ছে, ফিকির উঠে যাচ্ছে, তেলাওয়াত দূরের কথা। আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা সার্ফ দিয়ে, দামি আমরা পাউডার দিয়ে, দামি সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করি। কিন্তু খোদার কসম করে বলি, এই মুসলমানেরা কোরআনের সঙ্গে আসেন। আল্লাহ কোরআনের ওসিলা করে আমার আপনার দুনিয়াতে ইজ্জত দেবে। আল্লাহ পাক এই কোরআনের খাতিরে করে দুনিয়ায় আল্লাহ আপনার কোরআনের মহব্বতে আল্লাহ সাগিরা কোনা কোনো মাফ করবে। বেশি বেশি তেলাওয়াত করলে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই কোরআন শরীফ ক্রন্দন করে কেঁদে কেঁদে আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাবে। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের গেলা পরিষ্কার হয় না বাবু, হচ্ছে বাবু? প্রতিনিয়ত হয় না, পরিষ্কার হয় না। কিন্তু কোরআন শরীফটা আমরা তাকে রেখেছি, ধুল পড়ে গেছে, স্পট পড়ে গেছে, কিন্তু আমরা পরিষ্কার করি না। প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা জামা, আমাদের পোশাক আদি পরিষ্কার হয় সার্ফ দিয়ে, বিভিন্ন পাউডার দিয়ে, সাবান দিয়ে, কিন্তু আমাদের ওই কোরআন শরীফের গেলা কোনো পরিষ্কার হয় না। সোনার মানিকেরা মনে রাখুন, সব রেসানির মাহফিলে আমরা বসেছি, আমরা আকিকা করি। আকিকা করা ভালো, নামাজ পড়া কি বাবু বলে? নামাজ পড়া কি? নামাজ পড়া ভালো। নামাজ পড়া তো ফরজ, আল্লাহর হুকুম। সুন্নাতটাকে আপনি যেমন মহব্বত করেন, আল্লাহ পাকের ফরজটাকে আরো বেশি বেশি মহব্বত করতে হবে কি হবে না বলেন? টুপি পরা কি বলেন? মাথায় টুপি দেওয়া কথা বলেন, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখাও সুন্নাত, নেসফে শাক হাঁটুর নিচে জামা পরা সুন্নাত, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, বিবাহ করা সুন্নাত, সুন্নাত না? নামাজের আগে মেশা করা সুন্নাত, সুন্নাত নামাজ আছে সেটাও সুন্নাত। সোনার চাঁদেরা মনে রাখুন,
মিয়াতা গাশাগিদিন, যদি আপনি শেষ জামানায় অর্থাৎ আখিরি জামানায় এই জামানায় একটা সুন্নাতকে আপনি ধরতে পারেন, ওর উপরে জীবনটা অতিবাহিত করতে পারেন, একটা সুন্নাতকে আপনি যদি আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি তার উপরে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম ওই সুন্নতটা আপনার 100 শহীদের সওয়াব, 100 শহীদ করলে যে সওয়াব, ওই সওয়াবটা আপনার নামায় আমলে দেওয়া হবে। ওর ওসিলা করে আপনার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মাফ করে দিতে পারেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবরসানি মাহফিলে আসলে একবার সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললেন আসমান আর জমিনটা যতটা ফাঁকা আছে, আমরা ফাঁকা আছে না নাই বলেন? একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার, আল্লাহ তাসবিহ যখন হাম যখন হয় আল্লাহ পাক খুশি হয়ে যায়। আসমান আর জমিনে ফাঁকা জায়গাটা আল্লাহ পাকই রাখে না, নেকিতে পরিপূর্ণ করে। ও মুসলমানের ছেলেরা, সোনার চাঁদেরা, মনে রাখুন বিভিন্ন ফেরকা বার হয়েছে, বিভিন্ন দল হয়েছে, দলে যাবেন না হলে সুন্নাতুল জামাত একটাই দল ধরুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আপনি হাঁটুন, হালাল রুজি খান, সত্য কথা বলুন, মায়ের ইজ্জত করুন, মায়ের মহব্বত করুন, মায়ের সেবা করুন, আব্বা থাকলে আব্বা সেবা করুন, মায়ের হকটা আদায় করুন, আব্বার হকটা আদায় করুন, বিবির হকটা আদায় করুন, আল্লাহ মুসলমানের হকটা আদায় করুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার এই হক সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না বলেন? আজকে জলসা না শুনলে আপনার গুনাহ হবে না। আপনি যদি এশার নামাজ না পড়ে গুনাহ হবে কি না? কথা বলেন এই ছেলেরা, কথা বলেন। যদি মাগরিবের নামাজ না পড়ি গুনাহ হবে না? হুকুকুল্লাহ, আল্লাহর হকটা আদায় করুন, হুকুকুল্লাহ, বান্দার হকটা আদায় করুন। সোনা চাঁদের আগা জলসা শুনে শুনে আমাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু যদি বাস্তবে যদি আমল না করতে পারি ময়দানে মাহশরে ঠকা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কবরে আমাদের ধরা পড়তে হবে। যদি আপনি অল্প বিন্দুতে সিন্ধু হয়, যদি অল্প অল্প করে আমল করেন, ইসলামটা বোঝা নয়, ইসলামটা শান্তি, ইসলামটা আত্মসমর্পণ। যদি আপনি মেনে নিতে পারেন, যদি আপনি রুটটা চেঞ্জ করতে পারেন, আর জীবনে মদ খাবো না, আর জীবনে বিড়ি পান আর বিড়ি মানে আমরা খাবো না, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে শরাব করবো না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, আমার আপনার পরিবর্তন হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনটা দিকে ফলো করুন। ও মুসলমানেরা, আমরা অতটা পাপে পরিণত, বেশক আমাদের অন্যায় আছে, পাপ আছে, ত্রুটি আছে, কিন্তু ওমর ফারুক যতটা অন্যায় করেছিলেন, যতটা সীমায় পৌঁছেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমন চেঞ্জ করে পরিবর্তন করে রাসূলুল্লাহর সঙ্গী বানিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 27 বোতল করে মদ লাগলো। কত বোতল? 27 বোতল করে মদ পান করতে পার ডে। এমন কোন মহিলা নাই, এমন কোন অপরাধী নাই। রাসূলুল্লাহ যখন কলেমা পড়ে চেঞ্জ হলেন, রাসূলুল্লাহ সঙ্গী বনে গেলেন, তার আগে পৃথিবীর জমিনে ইসলামের প্রাককালে এত কুখ্যাত মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত যেতেন না। এত রাগী, সর্বসময় লাঙ্গা তরবারি থাকতো। জীবনে বলা হয়েছে কেতাবের ভিতরে এসেছে, গুণ দেখলে, শরীরের চেহারা গুণ দেখলে যুবক যুবতীরা রাস্তা ছেড়ে দিতে বাধ্য, এমনকি প্রস্রাব করে ফেলতেন। ও মুসলমানেরা, সোনার ছেলেরা আয় ফিরায় আর নয় পৃথিবীর জমিনে। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিল কারীম, কে আপনাকে ভুলিয়ে রেখেছে, আমাকে ভুলিয়ে রেখেছে। এই দুনিয়া আমাদের বিপদের কারণ, তবে দুনিয়ায় থাকতে হবে, প্রবাসীর নাই থাকতে হবে। এই দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তবে দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করুন যেন দুনিয়া থেকে আপনি রেহাই হন।
ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোনো মুমিন দুনিয়ার জমিনে চলাফেরা করে যেন জমিনটা বুঝতে পারে না, জমিন যেন কষ্ট না পায়, তারপরে সে মুমিন, তারপরে সে মুসলমান। আমরা জমিনের উপরে হাঁটি কদমের সঙ্গে, অহংকারের সঙ্গে, ফকরের সঙ্গে। আল্লাহ পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমরা মানুষের কাছ থেকে অন্যায় করে এড়িয়ে যাব, অন্যায় অপরাধ করলে এড়িয়ে যাওয়া যায়। আমার আল্লাহ দুনিয়াতে সিসি ক্যামেরা লেগিয়েছেন, বড় বড় দোকানে, বড় বড় ব্যবসা বাণিজ্য সিসি ক্যামেরা লাগানো থাকে না, থাকে না। মনি বাড়ি থেকে মোবাইলের সঙ্গে, ক্যামেরার সঙ্গে লাইন করে বাড়ি থেকে বাড়ি বসে বসে, কামরায় হোজরায় বসে বসে দেখবে কেমন বেচা কেনা হচ্ছে, আমার পয়সা ডান দিকে বাঁ দিকে হচ্ছে কিনা বলেন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের কাছে সিসি ক্যামেরা আছে, দুটো ফারিস্তা আমার আপনার কাঁধে আছে না নাই? তারামান কাতিমিন, সোনার চাঁদেরা মনে রাখুন, আমাদের কাছে সিসি ক্যামেরা আছে না নাই? আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শোনে। আমার আল্লাহ যেমন আকাশ থেকে পাক, নিরাকার থেকে তেমন পাক। সোনার চাঁদেরা মনে রাখুন, দুনিয়ার সিসি ক্যামেরা এড়িয়ে যাওয়া যায়, আল্লাহ পাকের সিসি ক্যামেরা থেকে এড়িয়ে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের কাছে বিন্দু পরিমাণ কোনো গোপন থাকবে না, বিন্দু পরিমাণ কেউ লুকিয়ে হজম করতে পারবে না। সোনা চাঁদেরা ছেলেরা মনে রাখুন, পরিবর্তন হন। রাসূলুল্লাহ ফাতেমাকে বললেন, ফাতেমা নামাজ পড়ো, আমল করো, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা, আল্লাহ পাক দয়া জান্নাত দেবেন, ইমানের বিনিময়ে। এমনি এমনি জান্নাত দেবেন না, এমনি এমনি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন না। ছেড়ে দেবে বাবু? এমনি এমনি ছেড়ে দেবে? একটু কথা বলে, এমনি এমনি ছেড়ে দেবে বাবু? জলসা শোনা ভালো, যদি আমল করেন, যদি জিন্দাগিটা বানান, তাহলে তো ভালো হবে বাবু। বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। হযরতে আল্লাহর ওলি ফরিদ উদ্দিন গঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি, ফরিদ উদ্দিন গঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি, এটা শুনবেন, কে বলবেন? শুন, ঠিক আছে, আমি বলছি। ফরিদ উদ্দিন, আপনাদের অসুবিধা হচ্ছে কি? ফরিদ উদ্দিন গঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি, এনাদেরকে বলা হয় মুস্তাবুদুদ দাওয়া, আল্লাহর মস্ত বড় সাধক, আল্লাহ পাকের মকবুল বান্দা। কিতাবের ভিতরে এসেছেন ফার্সি শব্দ সাকার, সাকার মানে চিনি, আমরা আরবিতে সুক্কার মানে চিনি, কথা বললেন, সুকার মানে চিনি, সুকার মানে কি? চিনি। তা ফার্সি শব্দ তো। ফরিদ উদ্দিন গঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোটবেলা থেকে চিনি খেতে ভালোবাসতেন, মিষ্টি খেতে ভালোবাসতেন। তো উনি ছোটবেলা থেকে নামাজ পড়তেন না। বাচ্চাবেলায় এইসব বাচ্চারা যারা মাদ্রাসা পড়ছে তো চাপে নামাজ পড়ছে, কিন্তু বাড়ি যারা ছোট বাচ্চা নামাজ পড়ে, পড়ে বলে। তো ওনার মা ওনাকে দেখেন, যত বড় আল্লাহ মাহবুব, আল্লাহর ওলি হয়েছেন, যারা বড় বড় শায়েখ, ঈদ মহাশয়েক, বুজুর্গারে দিন, তাদের মা বাপ গুলো আল্লাহর ওলি, তাদের মা বাপ গুলো ধার্মিক বলে তারা ওলি হতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তো উনি গঞ্জে শাখা রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, নামাজের পাটির মশলার মধ্যে চিনি দিতেন, কথা বলেন। মা নামাজ পাটি পেড়ে দিত আর নামাজ পাটির ভিতরে চিনি দিতেন। ভালো করে শোনা ছেলেরা। তো বেশ অনেকটা দিন যাবত, আজকের কথা তো নয়, বহু পুরানো কথা, বহুদিনের কথা। তো দীর্ঘদিন যাবত মা গরিব মানুষ বেচারা, যতদিন পর্যন্ত মার সম্ভব চিনি দিয়ে, আর কিছুদিন ওনার সম্ভব হয়ে ওঠেনি, উনি আর দিতে ওয়ানাস্তাগিনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في القرآن الحكيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা পড়ো ছেলেরা পড়ো জওয়ানেরা পড়ো সবাই পড়ো ওয়ালা আলি سيدنا مولانا محمد দুনিয়াদারি লেবাস খুলে হাজিরা হজ পাকে যায় না ফরজ হজে এয়ারপোর্ট থেকে কেউ এরাম বাদে কেউ জেদ্দা থেকে বাদে আর ওমরা করতে গেলে কেউ বাড়ি থেকে বেঁধে যায় তাই কবির ভাষা কি সুন্দরভাবে আপনারা মনে মনে বলুন ভালো লাগবে দুনিয়াদারি লেবাস খুলে পরে কাফন বেশ হাজিরা যখন হজে যায় কাফন পরতে হয় না সঙ্গে নিয়ে যায় আল্লাহর হুকুম যদি হয় ওখানে মায়াত হয়ে গেলে মৌত হয়ে গেলে ইন্তেকাল হয়ে গেলে ওই কাফনে তারা দুনিয়া থেকে বিদায় নেবে এবং ওই কাফনে তাদের এরাম করা হবে ভাবি কেন ওই কাপড় দিয়ে তাদেরকে দাফন দেওয়া হবে কি বাবু তাই তো সুন্দর কেউ নড়বে না চড়বে না অসুবিধা হলে আমি বলবো না অন্যজন বলবে কথা বলে ভদ্রতা আদব আখলাক যার ভিতরে আছে তার ভিতরে কি ইসলাম আছে তার ভিতরে নবীর আদর্শ আছে চুপচাপ সুন্দরভাবে কথা বলবে সব জ্ঞানী লোকরা বসে আছে আলেম ওলামা কারি হাফেজ সব বসে আছে সেই জন্য করে কারোর অসুবিধা হলে বলবে একা একা উঠে যাবে প্লাস মাইনাস করবে আস্তে আস্তে যাবে কথা বলে দুনিয়াদারি লেবাস খুলে পরে কাফন বেশ যাব আমি জিয়ারতে আমার নবীর দেশ ইশকে নবীর দেওয়ানা তাই আমরা সেজেছি ফকির
ইশকে নবীর দেওয়ানা, তাই আমরা সেজেছি ফকির। যাব আমি জিয়ারতে আমার নবীজির, দরুদ আল্লাহুম্মা। ও সুন্দর হচ্ছে মহব্বতের সঙ্গে। ঘুরে বসো, আমাদের ঘুরে বসো, এই দিক ঘুরে বসো আমার দিকে। খুব সুন্দর হচ্ছে মহব্বতে, ভক্তিতে মুক্তি। ও গো মা খাদিজা, ও গো মা খাদিজা বলেন ডাকি, শোনো গো ফাতিমা, তোমার আব্বা গিয়েছেন তাইবে, ইহাই কি হলো জানি না। দেখো বেঠি ওই না নজর করি, আমার রাস্তা পানে চাগিয়া, তাইব হইতে আর তাইব হইতে দিনের নবী ও মা আশিকিনা ফিরিয়া। আর ফাতেমা কয় ও আম্মি জান, ওই আশিকে দেখা যায়, আবার দেখি লাল পোশাকে ঢেকা আছে তাহার তামাম চেহারায়। ও গো আকাশ বাতাস, ও গো আকাশ বাতাস উঠল কাফি থর থর করিয়া। আর ফারিস্তারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। ও যে নবী সোনার নবী, ও যে নবী সোনার নবী, শ্রেষ্ঠ খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, সামিঈনে ইজাম, মুরব্বিবিনে আওয়াম ও তালাবা, জন যুবক ভাই সকল, পর্দানশীনা ধার্মিকা আল্লাহ গলি দিনদারিনী আমার মা বোনেরা, আজকের দিনে আমরা খুশি, আমরা সৌভাগ্যবান। আকিকার উদ্দেশ্য করে আকিকা কেন্দ্রিক দোয়ার মাহফিল অর্থাৎ জলসা বাড়িওয়ালা তরফ থেকে আপনাদের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? খাস ভাবে দাওয়াত দিয়েছেন। বাবু আমরা জলসায় বসেছি, আল্লাহ পাক বসিয়েছেন, এই পর্যন্ত বসে আছি, কতক্ষণ থাকবো আল্লাহ ভালো জানেন। তাই পাক মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসার মতন সুযোগ করেছেন। সর্বপ্রথম সুখে দুঃখে প্রশংসা আল্লাহর করতে হয়। সেই মহা মনিবের দরবারে কলেমাতুল শুকর আদায় করি, প্রাণ ভরে ভক্তি ভরে একবার সমস্বরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। এমন একটা রসুল, এমন একটা হাবিব দুনিয়ার মাঝে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ পাঠিয়েছেন। মক্কার মরু প্রান্তরে আমিনার ঘরে সেই রসুলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম আমরা প্রাণ করি, পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘায়িত জলসা নাই, অল্প সময়, স্বল্প কথা, বুঝতে হবে, আমল করতে হবে। আকিকা করা মুস্তাহাব ভালো, আবার অন্য অন্য রেওয়াত আছে সুন্নাত। বিনা আকিকায় মারা গেলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সন্তান ওলামায়ে কেরাম বলেছেন সুপারিশ করবে না। ঠিক না? বিনা আকিকায় বলা হয়েছে। এখানে ওলামায়ে কেরামদের ইখতিলাফ আছে, কেউ বলেছে সুন্নাত, আবার কেউ বলেছে মুস্তাহাব ভালো। তাহলে দেখা যাবে আমরা অভাবের জন্য অনেক সময় আকিকা করতে পারি না। রসুল বলেছেন 7 দিন। কি বলেছেন? 7 দিনে করাটা উত্তম, না হয় 2 সপ্তাহ 15 দিনে, না 21 দিনে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রাখতে হবে এবং আকিকা করতে হবে। কথা বললেন ঠিক কিনা? এই ছেলেরা এদিকে তাকাও, ওইদিকে তাকাচ্ছ, তুমি ওইদিকে বসে আছো।
এইদিকে বসতে হবে তো, তো ওইদিকে কি দেখো? ভালো, তোমরা ভালো, তোমরা খুব ভদ্র ছেলে, তোমরা বড়দের তাজিম মারলে তো তারপরে একদিন এখানে বসবে, বসবে না? তাই শুনতে হবে তো। তাহলে আমরা সাধারণত কি করি? আকিকা দেই, দর মাহফিল করি না। বছরে যদি আপনার সময় হয় বছরও দেবেন, যদি না সময় হয় 5 বছরও দেবেন। শেষ পর্যন্ত রাসূল বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আকিকা করা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। কথা বললেন তো? আমরা জলসা শুনি, শুনে কিন্তু আমলে জিন্দাগি বানাই না। জলসার কামাই আছে, মিলাদ মাহফিলের অভাব আছে, মসজিদ মাদ্রাসার অভাব আছে, শিক্ষার অভাব আছে, কিন্তু অভাব আছে আমলের। ঠিক বলছি না ভুল বলছি?